ఏలడానికి ఒక సైన్యం కావాల్సి వచ్చింది. আবার চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি কথা বলবো একটি সিনেমা নিয়ে, যেটা শুধু দক্ষিণ ভারত নয়, গোটা দেশের দর্শকের ঘুম পেয়ে নিয়েছে। হ্যাঁ, আমি বলছি শালার এর কথা। প্রভাসের এই মুভি কি প্রত্যাশা পূরণ করেছে, নাকি কোথায় গিয়ে মিস করেছে? চলুন শুরু করা যাক। শালার আমাদের নিয়ে যায় একটি অন্ধকার সহিংস জগতের ভেতর, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক যুদ্ধের ময়দানের মতো ভয়ঙ্কর। গল্পটা যতই এগোয় আমরা দেখি বন্ধুত্ব, ক্ষমতা আর প্রতিশোধের এক দুর্দান্ত মিশ্রণ। আবারও প্রশান্ত নীল প্রমাণ করেছেন কেন তিনি কেজিএফ সিরিজের সফল নির্মাতা। হ্যাঁ, প্রভাস যেন আবার ফিরে এসেছেন তার বাহুবলী স্টাইলে, শক্তিশালী, আবেগপ্রবণ এবং একদম মাটির কাছাকাছি এক চরিত্রে। শ্রুতি হাসান, জগপতি বাবু আর অতিয়া আকেরাও অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। কিন্তু বিশেষ করে বলতেই হয় সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। প্রতিটি ফ্রেম যেন একটা পেন্টিং, আর ক্যাপশন সিনগুলো একেবারে নিঃশ্বাস আটকে দেয়। তবে হ্যাঁ, কিছু জায়গায় গল্পের গতি একটু ধীর হয়ে যায়, এবং যদি আপনি খুব বেশি সুইট বা জটিল প্লট আশা করেন তাহলে একটু হতাশ হতে পারেন। কিছু চরিত্রের ডেভেলপমেন্ট আরো ভালো হতে পারত। কিন্তু সব মিলিয়ে শালার একটি ভীষণ পাওয়ারফুল সিনেমা। যারা প্রভাসের ফ্যান, অ্যাকশন লাভার, ডার্ক থিমে মুভি পছন্দ করেন, তাদের জন্য এই সিনেমা মিস করা মানে বড় ভুল। এই সিনেমাটির জন্য আমার রেটিং 80%। আপনাদের কথা। শালার প্রভাসে ফিরে আসা আর প্রশান্ত নীলের দারুণ নির্মাণ। একটা ডার্ক ইন্টেন্স অ্যাকশন সিনেমা যেখানে বন্ধুত্ব, প্রতিশোধ আর ক্ষমতার গল্প নিয়ে তৈরি হয়েছে এক অন্যান্য অভিজ্ঞতা। তবে প্রভাসের স্ক্রিন প্রেজেন্স একেবারে দুর্দান্ত। অ্যাকশন সিনগুলো বিরাট বড়সড় চোখ ধাঁধানো, ক্যামেরার কাজ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো সিনেমাটার ভিভে অন্য লেভেলে নিয়ে গেছে। আর হ্যাঁ, যদি কে যে পছন্দ হয়ে থাকে, শালার আপনাকে হতাশ করবে না। কিন্তু গল্পের মাঝে মাঝে একটু ধীর লাগে আর কয়েকটা চরিত্র একটু বেশি রহস্যময় ছিল, কিন্তু সব মিলিয়ে একদম ইমোশন। আমার দৃষ্টিতে শালার একটা পাওয়ারফুল সিনেমা। আমার রেটিং 80%। আপনাদের কত? এবং দেখুন, উপভোগ করুন আর প্রবাসের ম্যাজিক আবার অনুভব করুন।